পূর্ব মেদিনীপুরের তমলুকে ধৃত বিজেপি নেতাকে অপসারণ। নবারুণ নায়েককে বিজেপির রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারণ করল গেরুয়া শিবির। রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির এই সিদ্ধান্ত। তমলুকের বিজেপি নেতা নবারুণ নায়েক, তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার এবং ভুয়ো টেন্ডারের মাধ্যমে অর্থ তছরূপের অভিযোগেই গ্রেপ্তার করা হয় এই বিজেপি নেতাকে। আর তারপর অস্বস্তির মুখে নবারুণ নায়েককে বিজেপি রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারণ। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মৌমিতা, নবারুণ নায়েককে অপসারণ করলো বিজেপি, ঠিক কি বলা হচ্ছে পার্টির তরফে? দেখো, দলের কাছে যে অভিযোগ এবং সম্প্রতিকালে নবারুণ নায়েককে নিয়ে যে ঘটনা ঘটেছে, খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবির তাতে কিন্তু অস্বস্তিতে পড়েছিল। আজ যে চিঠি ইস্যু করা হয়েছে সেই চিঠিতে পরিষ্কার লেখা রয়েছে যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে এবং সেই চিঠিতে বিজেপির যে শৃঙ্খলা রক্ষা কমিটি তারা জানিয়েছেন যে রাজ্য সম্পাদকের যে পদ, সেই পদ থেকে তাকে রিলিজ করা হলো। সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সংগঠন সকলকে কপি ফরওয়ার্ড করে বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে নবারুণ নায়েককে। এই নবারুণ নায়েক তিনি গ্রেফতার হয়েছেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং আর্থিক তছরূপের, আর্থিক প্রতারণার অভিযোগ এসেছিল। খুব স্বাভাবিকভাবেই পদ্ম শিবিরের পক্ষে যেটা স্বস্তির ছিল না এবং কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পদ্ম শিবিরের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হলো অফিসিয়ালি। একেবারে মৌমিতা, ধন্যবাদ। বিজেপির তরফ থেকে কিন্তু একেবারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো এবং তারপরেই এই অপসারণের সিদ্ধান্ত। নবারুণ নায়েককে রাজ্য বিজেপির রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারণ করা হলো। বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিল। ভুয়ো টেন্ডারের মাধ্যমে আর্থিক তছরূপের অভিযোগ, একাধিক অভিযোগ, গ্রেপ্তার করা হয় বিজেপি নেতা এই নবারুণ নায়েককে। আর তারপরেই বিজেপির তরফে এই সিদ্ধান্ত। দুর্নীতির অভিযোগে ধৃত বিজেপি নেতার পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েক, তার 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। আর ঠিক কি অভিযোগ এই নবারুণ নায়েকের বিরুদ্ধে? ভুয়ো টেন্ডার দিয়ে 1.5 কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন, এমনটাই অভিযোগ। আপনাদের জানাবো, মঙ্গলবার নবারুণ নায়েক এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। অসমের নথি দেখিয়ে 2 ঠিকাদারকে 2টি টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযুক্ত এই বিজেপি নেতা নবারুণ নায়েক। আর বিনিময়ে 1,60,00,000 টাকা আত্মসাতের অভিযোগ এই নবারুণ নায়েকের বিরুদ্ধে। এই অভিযোগেই পুলিশ গ্রেপ্তার করে নবারুণ নায়েক এবং তার স্ত্রীকে। কাঁথি থেকে আমাদের অপর প্রতিনিধি কিরণ বান্না রয়েছেন সরাসরি। কিরণ, নবারুণ নায়েকের বিরুদ্ধে ঠিক যে অভিযোগ, যার ভিত্তিতে তাকে এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ, একটু জানতে চাইব যে ঠিক কি অভিযোগ উঠে এসেছে এই বিজেপি নেতার বিরুদ্ধে? দেখো, অসমের বোরোল্যান্ড স্বায়ত্তশাসিত একটি অঞ্চলের জন্য একটি টেন্ডার ওপেন হয়েছিল। সেটি প্রায় 40 কোটি টাকার, সেই কম্বল সাপ্লাই দেওয়া হবে এমন একটি টেন্ডার। সেই টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে, যেটা জাল কাগজপত্র তৈরি করে এক ঠিকাদারকে তিনি টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য 3% কমিশনে তিনি প্রায় 1,60,00,000 টাকা তিনি উৎকোচ নিয়েছিলেন বলে অভিযোগ। এবং সেই ফেক প্রমাণিত হওয়ার পরে যেটা বোরোল্যান্ডের কাছে জানতে পারেন যে সম্পূর্ণ কাগজপত্র বা এই বিজেপি নেতা নবারুণ নায়েক সহ এর সঙ্গে জড়িত 6 জন, তারা এই ধরনের কাগজপত্র জাল সই এবং সিগনেচার করে তাকে দিয়েছে। সেটা জানতে পারার পর নবারুণের সঙ্গে যোগাযোগ করে। নবারুণ সম্পূর্ণ এড়িয়ে যায় বিষয়টি এবং ফোনের সুইচ অফ করে দেয়। তারপর থেকে এই টাকা জালিয়াতির জন্য তিনি তমলুক থানার দ্বারস্থ হন। কলকাতার গড়িয়ার বিশ্বজিৎ দত্ত নামের একজন ঠিকাদার, তার একজন সহযোগী ঠিকাদারও আছেন, তিনিও অভিযোগ করেছেন। সহযোগী ঠিকাদার তিনি ভাস্কর মণ্ডল, এই দুজনে মিলে তমলুক থানায় গত মাসে তিনি অভিযোগ তারা দায়ের করেছিলেন। ও সেই অভিযোগ দায়ের করার পর পুলিশ বারে বারে সমন জারি করেছিল, বেশ কয়েকটি সমনে হাজির হয়েছিল সস্ত্রীক নবারুণ নায়েক।
কিন্তু বেশ কয়েকটি সমন এড়িয়েও গেছিলেন তিনি, এমনটা অভিযোগ উঠছে। শেষমেশ গতকাল পুলিশের সমনে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির হয়েছিলেন শাস্ত্রী। সেখানে হাজির হওয়ার পর পুলিশ টানা 4 ঘন্টা জেরার পর সেখানে নবারুণ নায়ক এবং তার স্ত্রীকে রাত্রি 10টার নাগাদ গ্রেপ্তার করেছিলেন। নবারুণ এবং সেই নায়কের গ্রেপ্তার স্ত্রীর করে আজকে বিরুদ্ধেও কি ঠিক একই অভিযোগ, তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, তার স্ত্রী একই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তিনি 2 নম্বর আসামির তালিকায় রয়েছেন, নবারুণ নায়ক 1 নম্বর আসামির তালিকায় রয়েছেন এবং আসামের আরও 4 জন আসামি রয়েছেন, তাদের বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে ইতিমধ্যে। এই অভিযোগ পাওয়ার পর আজকে কোর্ট প্রডিউস করা হলে 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে আজকে 6 দিন পুলিশ হেফাজত দিয়ে পুলিশ রিমান্ড পেয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চালাবে। শুধু তাই নয়, আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, এই 2 জন ধরা পড়লেও বাকি যে অসমের 4 জন অধরা রয়েছে তাদের বিরুদ্ধেও ধরার তোড়জোড় শুরু করবে পুলিশ। এবং বাকি কিভাবে কি তজরুপ করেছিল টাকা, কিভাবে টাকা হস্তান্তর করা হয়েছিল। কিরণ, তোমাকে ধন্যবাদ। এবং এই বিজেপি নেতা নবারুণ নায়ক এবং তার স্ত্রীকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাতে বেশ কিছুটা অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। যদিও খুব তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে, রাজ্য বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে অপসারণ করা হয়েছে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে নবারুণ নায়ককে। মেদিনীপুর বিজেপি নেতৃত্বের তরফে কি বলা হচ্ছে গোটা বিষয় প্রসঙ্গে শোনাবো। দেখুন, ভারতীয় জনতা পার্টি রাজ্য সম্পাদক স্বাভাবিকভাবে এই বিষয়টি রাজ্য সভাপতি, রাজ্যের সংগঠন মন্ত্রী যিনি দায়িত্বে আছেন, এই জোনের বিভাগের যিনি দায়িত্বে আছেন, তারাই বলতে পারবেন তার বিষয় সম্পর্কে। কিন্তু বিষয়টা হলো সাবজুডিস ম্যাটার, এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হয়নি। স্বাভাবিকভাবে সমস্ত বিষয়টি রাজ্য পার্টির নিয়ন্ত্রণে আছে, রাজ্য পার্টি সব বিষয়ে অবগত আছেন। এই বিষয় নিয়ে পরিষ্কার কথাবার্তা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি জানাবেন। আর এবার আপনাদের শোনাবো শাসক দলের তরফে কুণাল ঘোষ কি বলেছেন এই গোটা বিষয়ে। আরে বিজেপি মানে কম্বল চুরির জন্য ওদের নেতা গ্রেপ্তার হচ্ছে। কোথায় গিয়ে কম্বল চুরি করেছে অন্য রাজ্য থেকে, ওদের রাজ্যের পুলিশ তারা এসে ধরে নিয়ে যাচ্ছে। তো এই যে ওই তমলুকের যে নেতা ধরা পড়েছেন, এর থেকে তো বিজেপির বোঝা উচিত যে এরা শুধু এখানে সামান্য সুযোগ পেলেই দুর্নীতি করছে তা নয়, অন্য দলের দুর্নীতিগ্রস্তদের নিচ্ছে তা নয়, অন্য রাজ্যে গেলেও সুযোগ পেলে সেখান থেকে দুর্নীতি করে চলে আসছে। এই তো হচ্ছে বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।